এই এভরিওয়ান মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং উইথ আওয়ার ইউটিউব চ্যানেল জিক্স বাবা ভোকলেটের থ্রুতে যারা পলিটেকনিকে 2026 সালে ভর্তি হতে চলেছে পলিটেকনিকের ক্ষেত্রে ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ যে শুরু হয়েছে এই বছর কিন্তু নতুন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হচ্ছে। নতুন যে ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হচ্ছে সেখানে কীভাবে তোমরা রেজিস্ট্রেশন এটসেট্রা সব কিছু করবে, যতদূর অবধি এখনও অবধি তোমাদের পসিবল সেই সব কিছু কিন্তু আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। স্টুডেন্ট প্রোফাইল ক্রিয়েশন থেকে শুরু করে স্টুডেন্ট প্রোফাইলের মধ্যে কী কী দিতে হচ্ছে কিনা এভরিথিং কিন্তু সেখানে দেখানো হচ্ছে। যদি প্রসিডিওর দেখা থাকে এই ভিডিওটা যখন দেখছো তখন একদম শেষে যে পরে এন্ড স্ক্রিনে যে ভিডিওটা আসবে সেটা দেখে নেবে, সেখানে ফুল প্রসিডিওর কিন্তু দেখানো আছে। কোনো ভুল করার থেকে বেটার হচ্ছে আগে প্রসিডিওরটা দেখে নেওয়া, বুঝে নেওয়া এবং তারপর সেই প্রসিডিওরটা করা। বাট এখন স্টুডেন্টদের যে প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে, দাদা কতদিন অবধি ভর্তি হওয়া যাবে বা কতদিন অবধি এই ফর্ম ফিল আপ চলবে, কখন যে পর কাউন্সিলিং হবে, এই সব কিছু নিয়ে। প্রথমত কতদিন অবধি ভর্তি হওয়া যাবে, দেখো ভর্তির বিষয়ে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে প্রথমত তোমাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার পর তোমাদের কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং করবে, তারপর তোমরা কিন্তু যে পর ভর্তি হতে পারবে কাউন্সিলিংয়ে যদি সিট অ্যালট হয় সেই ক্ষেত্রে, গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে। প্রাইভেট কলেজের ক্ষেত্রে যদি ভর্তি হতে চাইছো তাহলে সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম যে কোনো জায়গাতে মেসেজ করতে পারো, আমি সেক্ষেত্রে ব্যবস্থা করে দেবো। প্রচুর স্টুডেন্টের কিন্তু ব্যবস্থা অলরেডি করেছি এবং আমি তোমাদের ক্ষেত্রেও কিন্তু করে দেবো। তো সেই ক্ষেত্রে তোমরা আমাকে মেসেজ করতে পারবো ইনস্টাগ্রাম বা যে কোনো জায়গায় যে পর দিব্যেন্দু মনি সার্চ করবে, দিয়ে আমাকে কিন্তু মেসেজ করতে পারো। বা টেলিগ্রামে দেখবে, টেলিগ্রামের একটা গ্রুপ আছে, সেখান থেকেও আমাকে পার্সোনালি মেসেজ কিন্তু তোমরা চাইলে করতে পারবে। এবার এই যে ফর্ম ফিল আপ আছে, এই ফর্ম ফিল আপটা কিন্তু প্রায় জুনের মাঝামাঝি বা শেষ অবধি কিন্তু চলার কথা। জুনের মাঝামাঝি বা শেষ অবধি যদি ফর্ম ফিল আপ চলে তাহলে তারপর কিন্তু তোমাদের জুলাই মাসে কাউন্সিলিং হওয়ার কথা বা জুনের শেষ দিক থেকে কাউন্সিলিং হওয়ার কথা। জুনের শেষ দিক থেকে আমরা ধরতে পারি প্রায় এক মাসের কাছাকাছি কাউন্সিলিং চলবে, তারপরে আগস্টের দিকে কিন্তু ক্লাসেস শুরু হওয়ার কথা। তো এই আগস্ট অবধি তাহলে সেক্ষেত্রে তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে। তার আগে তোমাদের ফর্ম ফিল আপটা করে নিতে হবে। ফর্ম ফিল আপ এখন থেকে যেহেতু শুরু হয়ে গেছে, আমি প্রত্যেককে সাজেস্ট করবো যে এখন থেকে ফর্ম ফিল আপটা করা কিন্তু শুরু করে দাও। এবারে অনেকে বলছে, দাদা আমার এখন তো 10th-এর রেজাল্ট আসেনি, তাহলে সেক্ষেত্রে আমি কীভাবে ফর্ম ফিল আপ করবো? এখন স্টুডেন্ট পোর্টালে তোমাদের স্টুডেন্ট প্রোফাইল ক্রিয়েশন কিন্তু চলছে, মানে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসিডিওর সেটা কিন্তু তোমাদের চলছে। যে এক্সপো বা ভোকলেট পরীক্ষা যেহেতু হচ্ছে না, পরীক্ষা ছাড়াই তোমাদের মার্কসের ভিত্তিতে ভর্তি হবে। তো স্টুডেন্টের যে প্রোফাইল ক্রিয়েশন, সেই প্রোফাইল ক্রিয়েশনটা টেস্ট করে রাখো। প্রোফাইল ক্রিয়েশনটা হয়ে থাকলে পর তোমার কাছে অলরেডি একটা প্রসিডিওর কিন্তু করা থাকলো, ফার্স্ট স্টেপ তোমাদের হয়ে থাকলো। এবারে তারপর যখনই কোনো কিছু তোমাদের করতে হবে, যেমন তোমাদের মার্ক সাবমিশনের বিষয়টা আছে এবং তারপর কাউন্সিলিং এটসেট্রা, তো সেই সব কিছু আমি তোমাদের জন্য কিন্তু এনে দেবো ভিডিও, A to Z প্রসিডিওর কী করে করতে হবে কিনা সব কিছু কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দেবো, বলে দেবো। তো সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই। প্রথমত স্টুডেন্ট প্রোফাইল যে ক্রিয়েশন সেটা কিন্তু করে নাও এবং ওই লাস্ট ডেটের ভরসায় কিন্তু দেখো না। এখন থেকে তুমি যদি লাস্ট ডেটের ভরসায় থাকো যে জুন মাসের মাঝামাঝিতে লাস্ট ডেট আছে তখন আমি স্টুডেন্ট প্রোফাইলটাও ক্রিয়েট করবো, সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিন্তু ভুলেও যায়। অনেক স্টুডেন্টরা কিন্তু ওই লাস্ট ডেটটা এতদিন যে সময় থাকছে স্টিল কিন্তু তার হয়ে ওঠে না, কারণ ওই যে পরে করবো এবং সেই কারণে কিন্তু অনেক স্টুডেন্টকে আমি মিস করতেও দেখেছি। লাস্ট বছরও কিন্তু সেটাই হয়েছিল। তো সেটা না করে আমি বলবো এখন থেকে তোমরা প্রোফাইল ক্রিয়েশন এটসেট্রাগুলো করে রাখো এবং এরপর এই কিছুগুলো দিন পেরোলে পর তারপর কিন্তু আমি তোমাদের কীভাবে ডকুমেন্টস এটসেট্রা বানাতে হবে, কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, কার ক্ষেত্রে কোন ডকুমেন্টস লাগবে, সেই সব কিছুও কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিওর মাধ্যমে এনে দেবো এবং কীভাবে ডকুমেন্টস বানাবে কিনা সেই সব কিছুও কিন্তু আমি তোমাদের বলে দেবো। আর আরও একটা কথা, কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, দাদা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কী করবো কি না বুঝতে পারছি না। কাউন্সিলিংয়ের ক্ষেত্রে প্রিলিমিনারি যে বিষয়গুলো সেগুলো তো আমি এখানে ইউটিউবে তো জানাবোই তোমাদের, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। বাট যদি প্রপারলি কাউন্সিলিংটা শিখতে চাও, তোমার যে র্যাঙ্ক আসবে সেই সময় সেই র্যাঙ্ক অনুযায়ী বেস্ট পসিবল কলেজ যদি পেতে চাও, তার সাথে তোমাদের গভর্নমেন্ট কলেজ যারা চাইছো বেস্ট পসিবল গভর্নমেন্ট কলেজ যদি সেই সময় পেতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কাউন্সিলিং হেল্পের যে কোর্স আছে সেখানে কিন্তু তোমরা জয়েন করতে পারো। এমন কোনো 2,000-5,000 টাকা কিন্তু সেখানে আবার ফিজ নয়। ফিজ অ্যাট প্রেজেন্ট যেটা আছে সেটা হচ্ছে 399। এবং লাস্ট বছর কী হয়েছিল, প্রচুর স্টুডেন্টস যখন ভর্তি হওয়া শুরু করেছিল তখন কিন্তু ফিজটা আমি ইনক্রিজ করতে বাধ্য হয়েছিলাম, কারণ যাতে একটু স্টুডেন্ট সংখ্যা সেখানে কম থাকে। যারা চাইছো তারা এখন থেকে কিন্তু জয়েন হয়ে থাকতে পারবে। নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতেই আমার অ্যাপের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে পেড কোর্সেসের সেকশন, মানে দেখবে একটা কোর্সেসের সেকশন আছে, সেখানে যে লাস্টে দেখবে কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেটা আছে 2026-এর ক্ষেত্রে।
তো সেইখানে যেয়ে পর ওয়ান টাইম পেমেন্ট করে তোমরা কিন্তু জয়েন হয়ে থাকতে পারো। এখানে কাউন্সেলিংয়ের A to Z কিন্তু আমি তোমাদের শিখিয়ে দেবো। কাউন্সেলিং যখন শুরু হবে তার আগে থেকেই আমি চেষ্টা করি সেখানে তোমাদের সাথে কিছু লাইভ সেশনস এটসেট্রা করার, এবং তার সাথে, সাথে প্রচুর ভিডিওস আছে যেখানে তোমাদের কি করে ব্রাঞ্চ চুজ করতে হবে। প্রচুর দেখবে ব্রাঞ্চেসের ভিডিও আছে। সেই ব্রাঞ্চেসের ভিডিও যেগুলো আছে সেগুলোতে ব্রাঞ্চ চুজিংয়ে তোমাদের হেল্প করবে। কোন ব্রাঞ্চটা তোমার জন্য ফিট হচ্ছে সেটা তুমি সেখান থেকেই কিন্তু বুঝতে পারবে। এবং তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেখানে, তাহলে সেক্ষেত্রে আমার যখন লাইভ সেশনস এটসেট্রা হয় তখন স্টুডেন্টরা জিজ্ঞেস করে এবং সেখানে আমি তাদের কিন্তু ক্লিয়ার করে দিই। তো কাউন্সেলিংটা প্রপারলি কিন্তু আমি সেখানে শেখাই। কাউন্সেলিংটা তারপর তোমরা নিজেদের কাউন্সেলিং তো করতে পারবে, এবং নিজেদের ইভেন আমি দেখেছি অনেকের যে বন্ধু-বান্ধবদেরও কাউন্সেলিং হেল্প করছে। যারা চাইবে তারা অবশ্যই কিন্তু সেটা জয়েন করতে পারো। কাউন্সেলিং এটসেট্রা বা এই যাবতীয় যে পুরো প্রসিডিওরটা আছে, যদি কারোর কঠিন মনে হচ্ছে, চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। A to Z সব কিছু কিন্তু আমার কাছ থেকে তোমরা পেয়ে যাবে, এবং প্রপারলি কিন্তু ফলো করো। যখন যে কাজটা করার তখন যদি সেই কাজটা করো, তাহলে সেক্ষেত্রে আর কিন্তু পরে সেই জিনিসটা নিয়ে ভাবতে হবে না। সেক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা হবে না। তো যারা চাইছো তারা অবশ্যই কিন্তু কাউন্সেলিং হেল্পের কোর্সেও জয়েন হতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখবে। যা, যা তোমাদের ইনফরমেশন এটসেট্রা দরকার সব কিছু ইউটিউবের মতো তোমরা পেয়ে যাচ্ছ আমার কাছ থেকে। সেটা নিয়েও কিন্তু কোনো সমস্যা নাই। আর এরপরে যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।